চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের দুই পক্ষের মধ্যে হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। এতে 7 জন আহত হয়। এ সময় মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদকে অবরুদ্ধ করার অভিযোগ উঠেছে। এই ঘটনার জেরে শনিবার সন্ধ্যায় নগরের প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন ডাকা হলে সেখানেও হাতাহাতিতে জড়িয়ে পড়ে পক্ষ দুটি। এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আব্দুল্লাহ রাকিব। দুই পক্ষের হামলা ও মারধরের পরে এখন এলাকার পরিস্থিতি কি অবস্থা দেখতে পাচ্ছেন, আর যে 7 জন আহত হয়েছে তাদের কি অবস্থা? চট্টগ্রামের পরিস্থিতি স্বাভাবিক। গতকালকে যে জায়গায় ঘটনা ঘটেছিল ওয়াসা এবং জিসি কেন্দ্রিক, সেই জায়গায় আমরা রাতভর আসলে সেনাবাহিনী সহ পুলিশের ব্যাপক উপস্থিতি দেখেছি। পরবর্তীতে যখন সংবাদ সম্মেলন হয় নগরীর জামালখান এলাকায় প্রেস ক্লাবে সেখানেও সেটি আসলে কোতোয়ালি থানার অধীনে, এবং সেখানেও আমরা দেখেছি কোতোয়ালি থানা পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে সেনাবাহিনীর বিপুল উপস্থিতি ছিল এবং দুই পক্ষকে শান্ত রাখার চেষ্টা করা হচ্ছিল। এবং পরবর্তীতে যে অপ্রীতিকর ঘটনা ঘটার একটা শঙ্কা ছিল সেটি আসলে ঘটেনি, উভয় পক্ষ আসলে শান্ত করে তাদের চলে যায়। তবে চট্টগ্রামের পরিস্থিতি স্বাভাবিক, এটিকে নিয়ে কোনো উত্তেজনা নেই চট্টগ্রামে। এবং বলা চলে যারা আহত, অর্থাৎ 7 জন আহত হওয়ার দাবি করা হয়েছে একটি পক্ষ, এবং তাদের মধ্যে একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অর্থাৎ 5ই আগস্টের আগে তিনি গুলিবিদ্ধ ছিল, এবং সেই গুলিবিদ্ধ জায়গায় তাকে গতকাল আহত করা হয় এবং তিনি সেটি সুচিকিৎসার দাবি করেছেন, এবং তিনি বলছেন তিনি হয়তো গুরুতর অসুস্থর মতো পরিস্থিতি যেতে পারে এবং তিনি হাসপাতালে চিকিৎসা নেবেন। এবং আরেকটি বিষয় তিনি গতকাল সংবাদ সম্মেলনে বলেছেন, ওমর শরীফ তিনি আইনগত ব্যবস্থা নেবেন এই ঘটনায়। তবে এই গতকালকের যে একটি লিফলেট বিতরণের পরবর্তীতে যে ঘটনাগুলো ঘটেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামে, এখানে চট্টগ্রামে 2 জন সমন্বয়ক, অর্থাৎ একজন সমন্বয়ক একজন সহ সমন্বয়ক, বিশেষ করে রাসেল আহমেদ এবং খান তালাত মাহমুদ রাফি, এর অনেক, এবং এদেরকে আসলে গুরুত্ব সহকারে আমরা শুরু থেকেই দেখে আসছি। গণমাধ্যম সহ এখানকার যারা ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল, আপামর সাধারণ জনগণের কাছে তাদের একটি গ্রহণযোগ্যতা ছিল এবং তাদের সেই জায়গাটা তারা নিশ্চিত করেছিলেন তাদের আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে। কিন্তু গতকাল যে ঘটনাটি ঘটেছে এরপরে স্পষ্টতই তাদের মধ্যে যে বিভাজন সেটি আসলে একেবারে পরিষ্কার হয়ে গেল, এবং এই বিভাজনটা আসলে বেশ কয়েক মাস ধরে গুঞ্জন ছিল, এবং কেন্দ্রীয় নেতারা অর্থাৎ যারা ছাত্র আন্দোলনের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সাথে সম্পৃক্ত তারাও বিষয়টি নানাভাবে তাদের কেন্দ্রীয় নেতাদেরকে জানিয়েছেন। কেন্দ্রীয় নেতাদের অনেকেই বিষয়টি আঁচ করতে পেরেছেন, কিন্তু তাদের দুজনের মধ্যে যে নিরসন, যে দ্বন্দ্ব নিরসন বা যে ধরনের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব তৈরি হয়েছিল সেটি নিরসনে তারা আসলে কোনো কার্যকর ব্যবস্থা না হওয়ার কারণে তারা মনে করছেন গতকালকের এটি ঘটনা গণমাধ্যম সহ সারা দেশ জেনেছে, এবং তারা বলছেন এটি কি ব্যবস্থা নিবে পরবর্তীতে কেন্দ্র সেটির উপর নির্ভর করছে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের ইমেজ। এবং তারা বলছেন যে ছাত্ররা বা সাধারণ মানুষ যাতে বিভাজন না হয় তাদের এই দ্বন্দ্বকে কেন্দ্র করে। চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের মধ্যে হামলা ও মারধরের ঘটনার বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব।